দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অনেকগুলো বাড়ি গাড়ি করেছি। যদি এখন কোরআনের শাসন আসে তাহলে প্রথমে তো আমার হাত কেটে দেওয়া হবে। অতএব কোরআনকে আসতে দেওয়া যাবে কি করবে? এবার কোরআনপন্থীদেরকে জঙ্গিবাদ বলো, শৈরবাদ বলো, কি জঙ্গিবাদ বলো, তারপরে কি সন্ত্রাসী বলো, এই ধরনের। যেমন এখন ভারত যে কাজগুলো করছে, দেখুন বাংলাদেশে কি ইসলামের বিজয় তিনি অর্জন করতে পেরেছিলেন। পাহাড় লড়ে যেত, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ টলমলে অবস্থা সৃষ্টি হয়। রব্বুল আলামিন এর জন্য বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। আমি আল্লাহ আকাশের রব, জমিনের রব, সব কিছুর রবকে। অতএব সব ক্ষেত্রে আমার দাসত্ব করতে হবে, শুধু এককভাবে আমার সঙ্গে কাউকে শরীক করা চলবে, কারণ আমার কোনো সমকক্ষ নেই, আমার মতো কেউ নেই। আর আমার একক দাসত্ব করতে গেলে তোমাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায়ও তোমাদেরকে সবর করতে হবে। এই জন্য অন্য আয়াতে বলা হয়েছে, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। স্পষ্ট কথা, এই কথার মধ্যে কোনো ছলচাতুরি আছে? রব্বুল আলামিন ব্যর্থহীন কণ্ঠে বলছেন, আমার কোরআনের কিছু মানবে, কিছু মানবে না। কিছু ক্ষেত্রে আমাকে একক মানবে, আবার কিছু ক্ষেত্রে আমার সঙ্গে কাউকে শরীক বানিয়ে দেবে। এই তো মর্মার্থ, এগুলো চলবে না। এইরকম আংশিক ঈমান আমার কাছে গ্রহণযোগ্য। কিন্তু আমাদের সমাজে তো তাই চলছে ভাই। কি চলছে? নামাজ পড়ছেন কার বিধান দিয়ে? নামাজের মধ্যে সবাই বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে রব, তোমারই শুধু ইবাদত করি। এ কথা বলা হয় নাই না'বুদু ইয়াকা, বরং বলা হয়েছে ইয়াকা না'বুদু। ইয়াকাটা পরে ছিল, আগে আনা হয়েছে, অথবা না'বুদুকা ছিল, ইয়াকা আগে এনে এটা বোঝানো হয়েছে শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার, শুধু। এটাকে বলা হয় উসলুবুল হাসরি ওয়াল কাসর। এই শৈলী ব্যবহার করে বোঝানো হয়েছে আমি ছাড়া, তুমি ছাড়া আর কাউকে মানি। এটা যদি সত্যি হয়, এই স্বীকারোক্তি যদি সত্যি হয়, তাহলে নামাজ থেকে বের হয়ে মানুষ ঘুষ খায় কিভাবে? আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কিন্তু বিসিএস কোশ্চেন ফাঁস করে দিয়ে ধরা পড়েছে। দুই মুরব্বী নাকি, মুরব্বী দেখেছে কি অবস্থা। আবার বলে যে ঘুষের টাকা গণনা করে নেওয়াটা মুস্তাহাব সুন্নাত। নাউযুবিল্লাহ। তাহলে তুমি ঘুষ খেলে কার বিধান দিয়ে? আল্লাহর বিধান দিয়ে নাকি শয়তানের বিধান দিয়ে? কার বিধান দিয়ে? শয়তানের বিধান দিয়ে। নামাজ পড়লাম আল্লাহর বিধান দিয়ে, আর ঘুষ খেলাম কার বিধান দিয়ে? নামাজ পড়লাম আল্লাহর বিধান দিয়ে, কিন্তু যখন বিচারকের আসনে বসে বিচার করছি, তখন তো বিচার করছি গায়রুল্লাহ আর তাগুতের বিধান দিয়ে। যেই ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে বলেছে আল্লাহ তুমি ছাড়া কাউকে ইবাদত করি না, কাউকে মানি না, সেই ব্যক্তি যখন তাগুতের বিধান দিয়ে বিচার করবে, তখন তার মুনাফিকিটাই প্রকাশ পেয়ে যাবে। মুখে বলে এক কথা, মনের মধ্যে মুনাফিকি মুক্ত, শিরিক মুক্ত।
ঈমান যদি এসে যেতে পারে তাহলে রাসূলের আদর্শের অনুসারী হওয়া যাবে। মনের মধ্যে মুনাফিকি রেখে মুখে মুখে ঈমানদার দাবি করে কখনোই রাসূলের আদর্শের অনুসারী হওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, কারণ শয়তান তোমাদের বন্ধু নয়, শত্রু। কথা ঠিক? তার মানে ইসলাম থেকে যারা সরে যায় আংশিক ভাবে হোক, এটা শয়তানের অনুসরণ করে হয়। শয়তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে 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 আমাদের বন্ধুগণ, এক নম্বর কথা, এই কনসেপ্টটাকে মনের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পরিপূর্ণ শিক্ষার নাম কি? পরিপূর্ণ বিধানের নাম কি? ইসলাম শুধু নামাজের নাম নয়, রোজার নাম নয়। এই সত্যটা বেশিরভাগ শিক্ষিত মানুষ বোঝে না, বা বুঝে না। ইসলামের আলোকে যখন বিচার ব্যবস্থাকে সাজাবার কথা বলা হয় তখন তাদের মাথা গরম হয়ে যায় আর বলে ইসলামের সাথে আবার এই বিচার ব্যবস্থা কি সম্পর্ক আছে? ব্যক্তি জীবনের ব্যাপার, নামাজ পড়লে পড়লো, না পড়লে না পড়লো, ঠিক না বেঠে, এটা তারা বলতে চায়। তাদের এই কথা কি সত্য না মিথ্যা? যারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে বিচার ব্যবস্থা ইসলামের আসা উচিত নয়, ইসলামে কোনো জায়গা নাই। শিক্ষা ব্যবস্থায় ইসলামে কোনো জায়গা নাই, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামে কোনো জায়গা নাই। তারা শুধু ইসলামের জায়গা নির্ধারণ করে দিয়েছে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে ইসলামকে জেলবন্দি, কারাবন্দি করে বাকি সব জীবনের সব ক্ষেত্রে নাস্তিকরা যেমন খুশি তেমন করে চালাবে, ব্যবস্থাপনা করবে, যা খুশি তাই করবে। এটা যারা বুঝায় তারা মানবতার শত্রু, ইসলামের শত্রু, তারা কোরআনের সবচেয়ে মহা শত্রু। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ ইত্তাবা'আল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون الله أكبر। আকাশ জমিন এই দুয়ের মধ্যে যা কিছু মহাবিশ্ব যদি ওদের মন মতো চলত, ওরা যা চাই সেভাবেই যদি আমি চালাতাম, সেভাবেই যদি আমি বিধান বানিয়ে দিতাম, আকাশও থাকতো না, জমিনও থাকতো না, কিছুই থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আমি ওদের মন মতো কিছু করি নাই, আমি আমার ইচ্ছে মতো করেছি, অর্থাৎ এমন বিধান দিয়েছি, বালাতাইনাহুম বিযিকরিহিম, আমি এমন জিকির কোরআন দিয়েছি, ফিহি ইজ্জুহুম ওয়া শারাফুহুম, সেখানে মানুষের সত্যিকার ইজ্জত আছে, সেখানে মানুষের অধিকার আছে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা বোঝে। এই না বোঝার একটা কারণ হলো স্বার্থপরতার চিন্তা। তার নাম কি? যারা চুরি করে, নিজেদের স্বার্থের জন্য চুরি করে, তারা চিন্তা করে আমি তো চুরি করে বড়লোক হয়েছি, বাংলাদেশের সম্পদ উৎপাদ করে বিদেশে অনেকগুলো বাড়ি গাড়ি করেছি, যদি এখন কোরআনের শাসন আসে তাহলে প্রথমে তো আমার হাত কেটে দেওয়া হবে, অতএব কোরআনকে আসতে দেওয়া যাবে। কি করবে? এবার কোরআনপন্থীদেরকে জঙ্গিবাদ বলো, শৈরবাদ বলো, কি জঙ্গিবাদ বলো, তারপরে কি সন্ত্রাসী বলো, এই ধরনের। যেমন এখন ভারত যে কাজগুলো করছে, দেখুন বাংলাদেশে কি আসলে হিন্দু মুসলমানদের কোনো মারামারি আছে? এই মুহূর্তে আছে? ওরা যে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এরপরে যদি আমাদের জায়গায় হিন্দু বা অন্য কোনো জাতি হতো, এই বাংলাদেশে আগুন জ্বলতো। কিন্তু আমরা মুসলমান, আমরা
আমরা একটি সভ্যতা বিশ্বাস করি, যে সভ্যতা আল্লাহ দিয়েছেন, সেখানে শান্তির বাহনপানি বলা হয়েছে। শান্তিকে আমরা অগ্রাধিকার দেই বলে আমাদের এক ভাইকে হারিয়েও আমরা সেই শোকের ব্যথা, শোকের পাহাড় বহন করে আমাদের বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু আগুনকে আমরা নিভিয়ে দমন করে রেখেছি শুধু সে বৃহত্তর শান্তির জন্য। এরপরে দেখুন এই ভারতের মিডিয়াগুলো উন্মাদনা সাজছে এবং পাগলা কুকুরের মতো বানিয়ে বানিয়ে দুনিয়ার সমস্ত আজগুবি আশার গল্প প্রচার করছে। এখানে নাকি হিন্দু মেয়েরা তাদের কি যেন করে এখানে সিঁদুর পরে বাইরে যেতে পারছে না, হিন্দুদেরকে নাকি তাদের ঘরের মধ্যে ঢুকে ঢুকি আমরা জবাই করে মেরে ফেলছি, সব মন্দির ভেঙে চুরমা করে দিয়েছি। এগুলো আপনি শুনলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝতেই পারবেন না। আজকের এই প্রযুক্তি সমৃদ্ধ পৃথিবীতে বসেও তারা মিথ্যাচার করছে, এটাই প্রমাণ করে ইসলামের বিরুদ্ধে যারাই যখনই যেখানেই কথা বলবে সব হলো মিথ্যা, সব কি এদেরকে বলা হয় মুকাজ্জিবুন। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে এই মিথ্যাবাদীদের ব্যাপারে চরম শাস্তি এবং ধিক্কার জানিয়েছেন। সূরা মুরসালাত পড়বেন, এখানে একবার না 10 বার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। ওরা হয়তো মিথ্যাচার করে কিছুদিন হয়তো কাউকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু বেশি দিন সে বিভ্রান্তি থাকবে না। একসময় বিভ্রান্তির মেঘটা কেটে যাবে, মানুষ যখন ভুল বুঝতে পারবে, সত্য খুঁজে পাবে, তখন ওরা পালিয়ে যাওয়ার জায়গাও পাবে না। আমাদের বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে চলে এসেছেন, তো আমরা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের প্রধান মেহমান, বরেণ্য আলেমে দ্বীন, শিক্ষাবিদ, গবেষক, আমাদের সকলের মাথার মুকুট জনাব আলহাজ মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, আল্লাহ পাক তাকে হেফাজত করুন, হায়াত রাসূল আমিন। আমাদের আজকে প্রধান অতিথি মজলুম জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আপনাদের এই এলাকা থেকে সন্তান, ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি আগমন করেছেন। আমরা তাকে সবাই বলি আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। হাইয়াকুমুল্লাহ। الله مرحبا بكم، اهلا وسهلا। تفضلوا। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বিষয়টি ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের বিজয় অর্জন করেছিলেন, সাধন করেছিলেন, তার মূল মন্ত্রগুলো কি ছিল সেটা আলোচনা শুরু করেছিলাম। তো সম্মানিত দুজন মেহমান আমাদের সামনে আগমন করেছেন, তাদেরকে বসিয়ে রেখে আমি আর আলোচনা করতে চাই না, এটা ভালো দেখাবে না, সময় এগুলো আমরা নষ্ট করতে চাই না। আমরা তাদের মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা অনেক প্রতীক্ষায় ছিলাম তাদের জন্য, আমরা তাদের আলোচনা শুনবো। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। যারা আয়োজন করেছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেই ইসলামের বিজয়ের জন্য প্রতীক্ষা করছি, যে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখছি, সেই ইসলামের যে আন্দোলন শুরু হয়েছে, ইসলামের যে জোয়ার শুরু হয়েছে, এই জমিনে বহু বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে যে পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই আন্দোলনকে যদি বেগমান আমরা করতে পারি, আমাদের বিজয় অনিবার্য, কোনো সন্দেহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই আত্মবিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে এগিয়ে যাবো। আল্লাহ বলছেন তোমরা ভয় করো না, তোমরা টেনশন করো না,
তোমাদের বিজয় অনিবার্য, তোমরাই শ্রেষ্ঠ। শর্ত হচ্ছে তোমরা যদি ঈমানদার হও। ঈমানদার হলে আমার সাহায্য তোমাদের সাথে অবশ্যই থাকবে। সেই ঈমানের কথাই আমরা প্রথমে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং ইসলামের বিজয় সাধনে আমাদের সবাইকে আন্দোলনে অংশগ্রহণ করবার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।